যে অনেক হয়েছে, আমরা আর কারো গোলামি করব না। আমরা রাষ্ট্র হিসাবেও কারো গোলামি করব না, মানুষ হিসাবেও কারো গোলামি করব না। আমরা এমন নয় যে ভারতীয় আধিপত্যবাদকে আমরা ঘৃণা করি আর আমেরিকার আধিপত্যবাদকে আমরা পছন্দ করি, এরকম না। আমরা একটা স্বাধীন রাষ্ট্র, ছোট হলেও আমাদের যে মর্যাদা আছে সেই মর্যাদা নিয়েই আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। শরীফ ওসমান হাদিদের রক্ত আমাদেরকে এটাই শিখিয়ে গেছে যে মর্যাদা নিয়ে মুসলমানের বাচ্চা হিসাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে এই বাংলাদেশ যদি এগিয়ে চলে তাহলে ইনশাআল্লাহ আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হব। গরিব যদি থেকেও যাই তবুও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো। আমাদের এক একজন ভাই দেশের পক্ষে, জনগণের পক্ষে আওয়াজ তুলবেন, আর এইরকম কোন রাস্তার ছেলে এসে গুলি করে তাকে শহীদ করে ফেলবে, আর আমরা একদিন জানাজা পড়ে, একদিন সুখ পালন করে, আর একদিন মিছিল করে, আর দু একটা বিল্ডিং জ্বালিয়ে বুখার মতো বসে থাকবো, এরকম তো হতে পারে না। মনে রাখবেন একটা কথা, যারা গল্প বলে তারা শাসন করে। একটা কথা আছে, আপনি যদি সমাজে কিছু করতে চান তাহলে আপনাকে একটা গল্প বানাতে হবে। আমাদের জন্য সেই গল্প হচ্ছে ইসলাম, এবং আমাদের জন্য সেই গল্প হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। গল্প কি জন্য বললাম? আপনি মানুষকে গিয়ে যখন বলবেন ভাই আমাকে ভোট দেন, মানুষ জিজ্ঞেস করবে কি জন্য দিব, তখন আপনাকে বলতে হবে কিছু একটা, যে আমি গেলে আল্লাহর দ্বীনের খেদমত করব, আমি গেলে রাষ্ট্র এবং জনগণের খেদমত করব। এইটাই হচ্ছে গল্প। গল্প মানে কিচ্ছা কাহিনী নয়, এইটাই হচ্ছে গল্প। তো আমাদের জন্য অলরেডি ইসলামের গল্প মজুদ আছে, আমাদের জন্য অলরেডি বাংলার জনগণের লম্বা ইতিহাস, এই সংগ্রামের ইতিহাসগুলো তো আমাদের জন্য এক একটা সম্পদ, এগুলো মজুদ আছে। অতএব নতুন গল্পের আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া, এবং আল্লাহর ওয়াস্তে সব দোষ খালি রাষ্ট্রের উপর আর সরকারের উপর না দিয়ে আমরা নিজের দিকে তাকাই। আমরা নিজে যখন ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে যাব, তখন ইনশাআল্লাহ আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমরা চাই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে, যে বাংলার সমাজের মধ্যে মিথ্যা থাকবে না, মানুষের উপর জুলুম থাকবে না। এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত মানুষের উপর মিথ্যা মামলা করা হয় না? মিথ্যা মামলা করে মানুষকে হয়রানি করা হয়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াজাল সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু। যে ব্যক্তি জেনে শুনে কোনো মুসলমানের উপর মিথ্যা মামলা দেয়, ওই মিথ্যা মামলা উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত ওই মামলাকারী আল্লাহর রাগের মধ্যে, আল্লাহর আযাবের মধ্যে নিপাতিত থাকে। অথচ আগের যুগেও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হতো গত 15-17 বছরে, আর এখনো তো পরিবর্তন হয় নাই, এখনো মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। দয়া করে আমরা মুসলমান হিসাবে আমাদের আখলাককে ধরে রাখতে হবে, যে কমসে কম দুইটা কাজ আমরা করবো না। একটা হচ্ছে মিথ্যা কথা শুনে সেটাকে ছড়াবো না, আর 2 নম্বর কখনো কোনো অবস্থাতেই কারণ নামে আমরা মিথ্যা মামলা দেব না। কমপক্ষে এতটুকুই যদি আমরা আজকের ওয়াজ থেকে পণ করে উঠতে পারে, আমাদের সমাজ আল্লাহর নবী যেই ন্যায় ইনসাফ নিয়ে এসেছেন সেই ন্যায় ইনসাফের দিকে 2 পা এগিয়ে যাবে ইনশাআল্লাহ।